হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফোকস, গুড মর্নিং সবাইকে। ভালো আছো আশা করি সবাই। আর আজকে আবার একটা বিশেষ দিন এই কারণেই বললাম কারণ আমি বেরিয়ে পড়েছি আবার একটা ছোট্ট ডেকেশন। এটাকে স্টেকেশনও বলা যায় না, কারণ হঠাৎ করেই বেরিয়ে পড়া এবং হঠাৎ করে যার সাথে ঘুরতে ঘুরতে বেরোই সেই নমস্কার সন্তুদা। হ্যাঁ, তো সন্তুদা তো মাকে তোমরা দেখেইছো আমার ব্লগ এবং একাধিকবার, এবং সন্তুদার সাথে তোমরা সবাই পরিচিত হয়ে গেছে এই নামটার সাথে। এবং ইনি আমার ব্লগে থাকেন এবং ইনি এনার যে আমার সম্বন্ধে ওনার যে মতামতগুলো সেগুলো তোমরা পেয়েছো। তো যাই হোক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের হঠাৎই একটা ছোট্ট ডেকেশন, ছোট্ট একটা ট্যুর। আজকে দিনে দিনেই হয়ে যাবে। এখন আমরা এসেছি মঠ চণ্ডীপুরে, আর আমার পিছনে যে দেখছো এটা হচ্ছে চণ্ডীপুরের মঠ। তো আমরা এখন মঠ দর্শন করে এলাম, ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্য বাইরে থেকে করছি এবং মঠের একবার পরিবেশটা তোমাদেরকে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর পরিবেশ, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, সেখানে এলেই মনটা একদম অন্যরকম হয়ে যাবে। তো এই হচ্ছে মঠ। আর এখানে একটা পিছন দিকে পুষ্করিণী আছে, ওইদিকে ভোগশালা আছে এবং এদিকে প্রাইভেট, এদিকটা পেছনটা প্রাইভেট। আর তো মঠের ঠিক পেছন দিকে মহারাজের বাসা মানে থাকার জায়গা। মঠের পেছনে মহারাজের থাকার জায়গা। এবার একটু ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস এখানে যেটা বলা সেটা বলে দিই। সেটা হচ্ছে এই মঠ কীভাবে হলো। তো 1911 সালের কথা, পূর্ব মেদিনীপুরে, তখন তো পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর ভয়ঙ্কর বন্যা কবলিত। সেই সময় মঠের যিনি ফার্স্ট প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি, তো উনি এই পূর্ব মেদিনীপুরের যে বন্যার কথা ওনার কানে পৌঁছায় এবং উনি সদ্য দীক্ষিত হওয়া কিছু স্বামীজিকে, যাদের নেতৃত্ব দেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ, ওনাদেরকে পাঠান রিলিফ ওয়ার্কের জন্য। তো স্থানীয়রা তখন দেখেন যে এই মঠ বলে যে তখন তো নাম হয়নি, তো তখন এনারা দেখেন যে এই রামকৃষ্ণ অর্ডারে যে ইয়াং মংস যারা আছে, ইয়াং সন্ন্যাসীরা আছে, তারা কীভাবে জনসেবা করেন। তো এটা 1910 সালের কথা। 1915 সালে কিন্তু তখন প্রথম এই মঠটি তখন প্রতিষ্ঠিত করা হয়। তখনও কিন্তু রামকৃষ্ণ মঠের আন্ডারে, রামকৃষ্ণ মিশন আন্ডারে না, একটা এমনি মঠ, লোকাল কিছু লোকজন তাদের সহযোগিতায়। আমি যতদূর মনে করতে পারছি এখানে যার বাড়িতেই মঠটা হয়েছিল, যিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, ওনার নাম প্রতাপচন্দ্র বেজ। তো ওনার বাড়িতে এখানে প্রথম এই মঠ বলে জিনিসটাকে প্রতিষ্ঠা করে। তখন কিন্তু রামকৃষ্ণ মিশন নয়, কারণ এই স্থানীয় লোকরা যখন দেখেন যে এইরকমভাবে, এবং হ্যাঁ, না, যিনি এই মঠের করার উদ্যোগ নেন তার নাম হচ্ছে গোলকচন্দ্র মাইতি এবং বাড়ি যার ছিল তার নাম হচ্ছে প্রতাপচন্দ্র বেজ। তো ওনারা এই মঠ বলে এই জিনিসটিকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পরবর্তীকালে 1930 সালে এটা মেন শ্রীরামকৃষ্ণ মিশন বেলুরের অন্তর্গত হয় এবং আজ এটা বেলুরের রামকৃষ্ণ মিশনের অন্তর্গত একটি অন্যতম প্রতিষ্ঠান। তো আপনারা যদি এই রুটে দীঘা যান তো অবশ্যই এই মঠ চণ্ডীপুরে নেমে একটু প্রণাম করে যাবেন, ভালো লাগবে, এইটুকু কথা দিতে পারি। বাকি এবার সন্তুদা বলুন, আমি তো সংক্ষিপ্ত ইতিহাসটা বলে দিলাম। অ্যাকচুয়ালি স্যারের কাছে যেটা সংক্ষিপ্ত ইতিহাস, এই ইতিহাসটাই হচ্ছে যে ফুল অ্যান্ড ফাইনাল। স্যার যেটা বলেন সেটা একদম পারফেক্ট থেকেই পারফেক্টতর হিসাবেই বলেন। এখন কোনো রকমভাবে কোনো গোলমাল কিছু হয় না, ঠিক আছে। আমার বিশেষ কিছু বলার নেই। আর স্যারের দৌলতেই যতদূর আমি ঘুরতে পেরেছি, ঠিক আছে, আশা করি সেই সৌভাগ্য হয়তো কারো হবে না, ঠিক আছে। এটা হয়তো বেশি সবার বাড়িয়ে বলা হবে। স্যার তো আজকে মঠ চণ্ডীপুরে নিয়ে এসছেন, ঠিক আছে, কিন্তু এর আগেও আমরা আটপুরে গিয়েছিলাম। সেখানে স্বামী বিবেকানন্দের যে প্রতিষ্ঠা করেছিলেন এই স্বামী প্রেমানন্দজির বাড়িতে, প্রেমানন্দজির বাড়িতে, ওখানে উনি তো ওনার বাড়িটাকেও উনি দিয়ে দিয়েছিলেন মানুষের সেবার জন্য, ঠিক আছে। সেখান থেকেই শুরু হওয়া, আর সেখান থেকে শুরু হয়ে তারপরে এত বড় বিস্তার লাভ করা। আজ রামকৃষ্ণ মিশন বলুন আর মঠ বলুন, গোটা ভারত বিখ্যাত, গোটা পৃথিবী বিখ্যাত, সমস্ত জায়গাতে পাবেন। ব্লগটা সবাই ভালো করে দেখুন এবং অবশ্যই একবার এখানে এসে আপনারা দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে, খুব শান্তি পাবেন, খুব ভালো লাগবে। চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, একদম ভুলবেন না, কেননা নতুন কিছু আপডেট আসার জন্য অপেক্ষা করছে। আসলে কি জানেন তো, আমাদের এই চারপাশেই, এই ধরুন আমাদের চারপাশে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এখানে না অনেক ছোটো 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 জিনিস ছড়িয়ে আছে যেগুলো আমরা দেখি না। আমরা তো সুযোগ পেলেই চলে যাই কোথাও ঘুরতে বাইরে। এই ছোটো ছোটো জায়গাগুলোকে দেখবেন এবং পরে জানবেন যে আমাদের কি ঐতিহ্য, কি ইতিহাসে। ভালো থাকবেন সবাই। আর মঠ চণ্ডীপুর থেকে আমি তাহলে এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি।
ছাড়বেন।